হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটু ব্যতিক্রমী কথা বলবো। কানাডা গভর্নমেন্টের রেভিনিউ এজেন্সি সাম্প্রতিক সময় 2026 সালের জন্য ট্যাক্সের পরিমাণ কী হবে সেটার একটা বিশ্লেষণ পাবলিশ করেছে। সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো। যদিও এই আলোচনাগুলো কানাডাতে যারা ট্যাক্স ফাইল করেছেন তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। ভবিষ্যতে যারা কানাডাতে আসবেন, যারা স্বপ্ন দেখছেন, তাদেরও এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকলে মন্দ হবে না ইনশাল্লাহ। তো আজকে আমাদের সাথে যারা যুক্ত থাকবেন, আশা করছি সবাই কম বেশি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। নিউ কানাডা ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস ফর 2026। তো প্রত্যেক বছরে কিন্তু কানাডা গভর্নমেন্ট, বিশেষ করে কানাডার যে রেভিনিউ এজেন্সি, তারা ট্যাক্সের একটি ব্র্যাকেট বা কি সিস্টেমে সেই বছরে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে, ট্যাক্সগুলো আদায় করা হবে, তার একটি গাইডলাইন পাবলিশ করে এবং সেটার আলোকে বছরব্যাপী সেগুলো পরিচালিত হয়, সেই কার্যক্রমগুলো। তো সেটা সম্পর্কে জানাটা জরুরি কী কারণে? ইনকামের সাথে ট্যাক্স যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ট্যাক্সের বিষয়টা মোটেও অ্যাভয়েড করা যায় না। তো আপনি কত ইনকাম করলেই কত ট্যাক্স দিতে হবে এবং আপনি এখান থেকে গভর্নমেন্ট থেকে কী কী বেনিফিট পাচ্ছেন, এই বিষয়গুলো ধারণা থাকাটাই যৌক্তিক। The Canada Revenue Agency has officially unveiled the federal income tax brackets for 2026, confirming a new indexation rate, updated threshold, and the first full year of the lower 14% tax rate on the bottom bracket. তো আনন্দের সংবাদ যেটা, সেটা হলো যে 26 সালে যে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে সেটাতে অন্য যে কোনো সময় তুলনায় লোয়ার অর্থাৎ 14% ট্যাক্স রেটে, তো এখানে সর্বনিম্ন এখানে রেটটা ফিক্স করা হয়েছে, ট্যাক্স রেটে রেট ট্যাক্স আদায় করা হবে। অর্থাৎ 14% থেকে মূলত শুরু হবে লোয়ার ক্যাটাগরিটা, যেটা আগে আরও বেশি ছিল। অ্যাজ ইনকাম রেজ, ক্যানাডিয়ানস মুভ থ্রো মাল্টিপল ট্যাক্স ব্র্যাকেটস রাদার দেন পেইং দি হাইয়েস্ট রেট অন দেয়ার ইন্টার ইনকাম। তো 2026 সালে ট্যাক্স ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি এখানে, যাদের ইনকাম 58,523 পর্যন্ত তাদেরকে, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম, এখানে কিন্তু একটা লেভেল পর্যন্ত, ইনকামের লেভেল পর্যন্ত ট্যাক্স দিতেই হবে না, জিরো ট্যাক্স থাকবে। সেই লেভেল থেকে শুরু করে আপনার 58,523 ট্যাক্সেবল ইনকাম আপনাকে এখানে দিতে হবে 14%। এরপরে 58,523 থেকে 1,17,045 এই রেঞ্জের মধ্যে যাদের ইনকাম, তাদেরকে ট্যাক্স দিতে হবে 25.5%। অর্থাৎ প্রথম 58,523-এর উপরে 14%, এরপরে 58,523 থেকে 1,17,045 এই রেঞ্জের মধ্যে যে বাড়তি ইনকামটা থাকতেছে সেটা আপনারা পাচ্ছেন এখানে 1 লক্ষ, এখানে 20.5%, 1 লক্ষ না 20.5%। তো এরপরে হচ্ছে 29% অন ইনকাম ওভার 1 লাখ, তো তার আগে একটা 26%-এর বার আছে। তো যাদের ইনকাম রেঞ্জ হচ্ছে 1,17,045 থেকে 1,81,440 পর্যন্ত, তাদেরকে দিতে হবে 26% হারে। এরপরে যাদের ইনকাম 1,81,440 থেকে 2,58,482 এই রেঞ্জের মধ্যে, তাদেরকে দিতে হবে 29%। তারপরে 33% অন ইনকাম ওভার 2,58,442, 2,58,482 এর উপরে হলে 33% হারে ট্যাক্স দিতে হবে। For 2026, the full 14% reduction takes effect for all 12 months. This means every Canadian pays less tax on the first 58,526 of their taxable income. The savings apply regardless of total income. The impact is larger for lower and middle income earners. Canadians can expect a larger benefit compared to 2025, অর্থাৎ 2025 সাল যেটা চলমান আছে এর থেকে বেশি বেনিফিট পাবে ট্যাক্স পেয়াররা, বিকজ দি লোয়ার রেট নাও স্প্যান দি ইন্টার ট্যাক্স ইন ইয়ার। তো 14%-এর যেটা শুনলেন লোয়ার রেট, এটা বছরব্যাপী বলবৎ থাকবে। আপডেটেড বেসিক পার্সোনাল অ্যামাউন্ট BPA ফর 2026। দি বেসিক পার্সোনাল অ্যামাউন্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট নন রিফান্ডেবল ক্রেডিটস ইন দি ট্যাক্স সিস্টেম। এখানে দেখুন ভালো করে খেয়াল করে, বেসিক পার্সোনাল ইনকাম, বেসিক পার্সোনাল অ্যামাউন্ট আর কি, বেসিক পার্সোনাল অ্যামাউন্ট যাদের ইনকাম 1,81,440 পর্যন্ত বা তার নিচে, তাদের যাদের এটা হলো ম্যাক্সিমাম বেসিক পার্সোনাল অ্যামাউন্ট, তাদেরকে
পর্যন্ত, প্রথম 16,452 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তারপরে হচ্ছে মিনিমাম বেসিক পার্সোনাল অ্যামাউন্ট দোজ আর্নিংস 2,58,482 অর মোর, তাদের এখানে 14,829 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। গ্রাজুয়ালি রিডিউস অ্যামাউন্ট ফর ইনকামস বিটুইন দোজ থ্রেশহোল্ডস। If your taxable income is at or below 16,558 in 2026, you owe zero federal tax because the BPA fully offset the taxable on that income. ভালো করে খেয়াল করুন, যাদের ইনকাম 16,452 পর্যন্ত তাদেরকে কোনো ট্যাক্সই দিতে হবে না। তো কেনাডাতে আসলে সবাইকে ট্যাক্স দিতে হয় এই কথাটা আসলে সত্য না। এখানে একটা লেভেল পর্যন্ত কিন্তু ট্যাক্স ফ্রি থাকতেছে। দি বেসিক পার্সোনাল অ্যামাউন্ট কন্টিনিউস টু বি ইনকাম টেস্টেড, হুইচ মিনস ক্যানাডিয়ানস উইথ হায়ার ইনকাম রিসিভ এ রিডিউসড ক্রেডিট। তো এবার আমরা আসি, একজন ব্যক্তির ইনকাম $1,40,000 বছরে, তাকে আসলে কী পরিমাণে ট্যাক্স দিতে হবে সেটার একটা আমরা ব্যবচ্ছেদ করব। তো তার 1,40,000-এর মধ্যে প্রথম 16,452 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরের তার যে ইনকাম সেখানে 42,071 পর্যন্ত তাকে মাত্র 14% হারে ট্যাক্স দিতে হবে। এরপরে তার পরবর্তী ইনকামের 58,522 পর্যন্ত তাকে 20.5% হারে ট্যাক্স দিতে হবে। এরপরে তার ইনকাম থাকে বাকি 22,955, এখানে তাকে 26% হারে দিতে হবে। তো এখানে দেখুন 14% হারে যে ইনকাম ট্যাক্স দিতে হবে সেটার পরিমাণ হলো 5,889.94, তারপরে 20.5% হারে যে ট্যাক্সটা দিতে হবে তাকে সেটার পরিমাণ হলো 11,997.01, এবং 26% হারে যে অ্যামাউন্টটা দিতে হবে সেটার পরিমাণ হলো 5,968.30। টোটাল তাকে ট্যাক্স দিতে হচ্ছে $1,40,000 ইনকামের কারণে $23,855.25 ক্যানাডিয়ান ডলার। কি ডিফারেন্স ইন 2026? তো 2025-এর সাথে 26-এর অনেক পার্থক্য, অর্থাৎ 26 সালে বেশি বেনিফিট পাবেন ট্যাক্স পেয়াররা। লোয়ার বাটন রেট অ্যাট 14% for the full year, higher income threshold due to indexation, higher BPA maximum at 16,452, higher BPA minimum 14,829. তো এবার আসি এই যে ট্যাক্সের যে ব্র্যাকেটগুলো সেগুলোর আলোকে আপনার 16,452 পর্যন্ত তো কোনো ট্যাক্স দিতেই হবে না, এরপরের ইনকামগুলো থেকে একটু একটু করে দিতে হবে। তো একজন ব্যক্তির ইনকাম $20,000 ধরুন, তাহলে তার প্রথম 16,452 উপর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পরবর্তীতে থাকতেছে তার 3,000 সামথিং, সেটার উপর তার ট্যাক্স দিতে হচ্ছে $503.28, যেটা ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে এটা মাত্র 2.51%। 30,000 যদি হয় তাহলে এখানে দেখতেছেন যে 1903.28, তাকে দিতে হচ্ছে 6.34% ওভারঅল। তারপরে যার 40,000 ইনকাম তাকে দিতে হচ্ছে 3,303.28 ক্যানাডিয়ান ডলার, ওভারঅল 8.25%। যাদের ইনকাম $50,000 অ্যানুয়ালি তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে 4,703.28, এটা যেটা ওভারঅল হলো 9.40। তো এইভাবে এখানে ভাগ করে দেওয়া আছে 1,40,000 পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে 1,40,000 যে একটা তথ্য আপনাদেরকে দিলাম যে ক্যালকুলেশনের রেট, সেটার আলোকে এখানে দেখেন 23,855.25, যেটার ওভারঅল আসে আপনার টোটাল 17.04। এই হলো অবস্থা। কারো ইনকাম যদি $4,00,000 হয় তাহলে তার ট্যাক্স দিতে হবে কত? 1,05,452.25, যেটা ওভারঅল দাঁড়াবে 26.36%। তো এই হলো অবস্থা। তো এটা আগেও বলা হয়েছিল যে আপনার প্রথম 16,452 পর্যন্ত কোনো ট্যাক্স নাই, তারপরে হচ্ছে প্রগ্রেসিভলি এটি বাড়বে 14% অন দি ফার্স্ট 58,523-এর উপরে 14%, তারপরে হচ্ছে 58,523 থেকে 1,11,17,045 এই রেঞ্জের মধ্যে যেটা সেটা হলো 20.5%, 1,17,045 থেকে 1,81,440 এই রেঞ্জের মধ্যে যেটা সেটা 26%, এরপরে 1,81,440 থেকে 2,58,482 এই রেঞ্জের মধ্যে 29%, এরপরে এর উপরে যেগুলো আছে 2,58,482 তার উপরে যেগুলো সেগুলো 33%। এইভাবেই মূলত ইনকামগুলো যত বাড়বে ট্যাক্সগুলো এইভাবেই ক্যালকুলেশন করা হয়। তো আজকের আলোচনাগুলো আপনাদেরকে শেয়ার করা হয়েছে যে 2026 সালে যারা কানাডাতে বসবাস করবেন, যারা ট্যাক্স ফাইল নিয়ে আসেন তাদের কী পরিমাণে ট্যাক্স দিতে হবে তার একটা তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে উপকার করবে, আপনাদের নিজের ট্যাক্স কত দিতে হবে নিজে বের করতে পারবেন এটার মাধ্যমে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।